মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, প্রতিবাদের ভাষা। স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। ফরিদপুর জেলা প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান, শনিবার দুপুরে ফরিদপুর শহরের ট্যাপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান শহীদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ অন্যান্যরা। এ সময় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, ফরিদপুরবাসীর স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শীঘ্রই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০ কোটি টাকা ব্যয়ে ট্যাপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই ট্যাপাখোলা লেককে কেন্দ্র করে গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর। উল্লেখ্য, ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন ট্যাপাখোলা লেক উন্নয়নে ২০০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকে উন্নয়নের এক মহাযজ্ঞে আমরা দাঁড়িয়েছি, আর তারই অংশ হিসাবে আজকে এই ট্যাপাখোলা লেকের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে আমাদের এলজিডি, এবং সেই প্রকল্পের বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে। এই ট্যাপাখোলায় ১৯৭২-৭৩ আসলাম এই লেক পারে। সে কি আজিকার কথা সখী, হলো কতদিন। ৭২-৭৩ এসেছি, সেদিন এই লেকের ভরা যৌবন ছিল। এই লেকের পাড়ে দাঁড়িয়ে সেদিনের সেই অনিন্দ সুন্দর, এবং মনে হতো এই যেন জীবন আনন্দ দাসের রূপসী বাংলায় এসেছি। আমরা ভরা যৌবনে পাবো এই ট্যাপাখোলা লেককে ঘিরেই আমাদের এই নতুন ফরিদপুরের উপশহর গড়ে উঠবে।